وداعيا إلى الله بإذنه وسراجا منيرا এখন শুনুন দুরূদ শরীফ পাঠ করা সুপারিশ লাভের মাধ্যম। আল্লামা সাখাবী রাহমাতুল্লাহ রচিত আল কাউলুল বাদী ফিস সালাতি আলা হাবিবিশ শাফি কিতাবে 246 নম্বর পৃষ্ঠায় হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান সাল্লা আলাইয়া সালাতাও ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি عشرا ومن صلى علي عشرا صلى الله عليه مئة ومن زاد دبدبের পরে وشهيدا يوم القيامة। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার প্রতি 100 বার দুরূদ প্রেরণ করবে। আর যে ব্যক্তি আমার প্রতি 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 1000 বার দুরূদ ও রহমত প্রেরণ করবে। আল্লাহু আকবার। আগ্রহের সাথে আমার মহব্বত, নবীজি বলেন আমার মহব্বত অন্তরে রেখে যত বেশি দুরূদ পাঠ করবে, আমি কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার জন্য শাফায়াত করব এবং তার জন্য সাক্ষীও হব। আল্লামা সাখাবী রাহমাতুল্লাহ রচিত আল কাউলুল বাদী ফিস সালাতি আলা হাবিবিশ শাফি কিতাবে 266 নম্বর পৃষ্ঠায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান সাল্লা আলাইয়া কুনতু শাফিয়াহু ইয়াওমাল কিয়ামা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি বলেছেন, যে ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সুপারিশ করিব। আল্লামা সাখাবী রাহমাতুল্লাহ রচিত আল কাউলুল বাদী ফিস সালাতি আলা হাবিবিশ শাফি কিতাবে 266 নম্বর পৃষ্ঠায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাজ্জাতিল ওয়াদা'i ইয়াকুলু ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ক্বাদ ওয়াহাবা লাকুম যুনুবাকুম ইনদাল ইস্তিগফারি ওয়া মান ইস্তাগফারা বিলিয়াতিন সাদিকাতিন গফারা লাহু ওয়া মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু রাজা মিজানুহু
ومن صلى علي كنت شفيعه يوم القيامة হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন বিদায় হজ্জের ভাষণে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন তওবা ইস্তিগফার করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ক্ষমা করবেন সুতরাং যে ব্যক্তি বিশুদ্ধ চিত্তে ইস্তিগফার করবে এবং আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করবে তিনি ক্ষমা করে দিবেন আর যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তার আমল নামার পাল্লা ভারী হয়ে যাবে আর যে আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে নবীজি বলে আর যে আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করিব আল্লামা সাখাবী রাহমাতুল্লাহি রচিত আল কাউলুল বাদি বিসসালাতি আলা হাবিবিশ শাফি কিতাবে 266 নম্বর পৃষ্ঠায় হযরত বকর ইবনে আব্দুল্লাহ মুজানি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া আশরান মিন আউয়ালিন নাহারি আশরাম মান আখিরিহি নালাতুহু শাফাতি রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনের শুরুতে 10 বার এবং দিনের শেষে 10 বার আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে কিয়ামতের দিন সে আমার সুপারিশ লাভ করবে আল্লাহু আকবার আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন